রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় চাঁদা না দেওয়ায় গত ৯ জুলাই সোহাগ নামের এক ব্যবসায়ীকে দিয়ে ও পাথর মেরে হত্যা করে যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। ওই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সারা দেশে বিক্ষোভ শুরু হয়। এসব বিক্ষোভে সাধারণ জনতা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলোতে পদত্যাগের হিড়িক পড়েছে। এমনকি বিএনপির এক নেতাও ফেসবুকে পোস্ট করে দল না করার ঘোষণা দিয়েছেন। রবিবার সকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সারা দেশে শুধুমাত্র ছাত্রদলের ১৫ জনের পদত্যাগের তথ্য মিলেছে। এছাড়া ইতিবাচক রাজনীতি করতে এবং দলের শৃঙ্খলা রক্ষায় বিএনপি ব্যর্থ এমন অভিযোগ এনে যুবদল ও স্বেচ্ছাসেবক দলেরও বেশ কিছু নেতাকর্মী পদত্যাগ করেছেন। জাতীয়তাবাদী ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য সাদমান নাজিব পদত্যাগ করে ফেসবুকে লিখেছেন, আমার পক্ষে এই মানসিক অবস্থা আর এই পরিস্থিতিতে রাজনীতি করা সম্ভব না। আমি আমার পদ থেকে পদত্যাগ করলাম। আমি ভবিষ্যতে কোনো ধরনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকব না। আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিসানুল আলম লিসান পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, বিশেষ করে ৫ আগস্ট পরবর্তীতে অনেক আশা নিয়ে অপেক্ষায় ছিলাম। দেশ নতুন করে বিনির্মাণ হবে। তবে দুঃখজনক বিষয় হলো ৫ আগস্ট পরবর্তীতে দেশটাকে সুন্দরভাবে বিনির্মাণের পরিবর্তে সবাই যে যার মতো করে নিজের স্বার্থ এবং ভোগের রাজনীতি করে গেছে। এই দায়ে জামাত, বিএনপি, এনসিপি সবাই দণ্ডিত। সবাই নয়া বন্দোবস্তের কথা বললেও কেউ কথা রাখেনি। জুলাইকে কেউ স্মরণ করেনি, জুলাইকে কেউ মনে রাখেনি। শহীদদের রক্তের সঙ্গে সবাই নির্বিচারে গাদ্দারি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সব কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন সূর্য সেন হল ছাত্রদলের কর্মী মোহাম্মদ আবু সাইদ। এছাড়াও পদত্যাগ করেছেন পিরোজপুর জেলার দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রাকিব হাওলাদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য পারভেজ রানা প্রান্ত, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আকাশ, তারাগঞ্জ উপজেলা শাখা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নাজিম ইসলাম, মৌলভীবাজার জেলা শাখা ছাত্রদলের সদস্য রাব্বি, তাজপুর ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক রুহুল আমিন, রানীগাঁও ইউনিয়নের দপ্তর সম্পাদক মোহাম্মদ রায়হান, একই শাখার সহসভাপতি আরিফুল ইসলাম ইমরুল। এছাড়াও পদত্যাগ করেছেন গোপালগঞ্জ মেডিকেল কলেজের 2 ছাত্রদল নেতা, বরিশালের দপদপিয়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সৈকত, বগুড়ার ধুনট উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য জিয়াউল হক, ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক একরামুল কবির, পাবিপ্রবি ছাত্রদল কর্মী ইমরান, ভোলার দৌলত খান উপজেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সৈকত সহ আরও অনেকে। নেতাকর্মীদের এই পদত্যাগের ঘোষণা সবগুলোই ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে দেওয়ায় এসবের পুরোপুরি সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। লোটাস আহমেদ, নয়া দিগন্ত।